আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের সেনাবাহিনী ভাইদের সাহায্য করতেছেন, প্লাস এখানে আনসার বাহিনীও আছে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একজন সেনাবাহিনী ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনারা এখান থেকে কি বিপুল পরিমাণ আপনারা অস্ত্র এবং অ্যামুনিশন উদ্ধার করতে সফল হয়েছেন, এটা আমরা দেখছি। এলাকাবাসীরা আপনাদের প্রতি খুবই খুশি। আপনারা কি সম্পূর্ণরূপে রিকভারি করতে পারছেন কিনা, বা দুষ্কৃতিকারীরা কি এখনও কি লুকিয়ে রেখেছিলেন? আমরা তো অনেক চেষ্টা করেছি, আমাদের যথাযথ চেষ্টা করেছি। আমরা যতটুকু দেখার এবং যতটুকু সামনে ছিল, যেগুলা পুরার বাকি ছিল, বেশিরভাগ অংশই পুড়ে গেছে। এখন আমাদের এখন যে কিছু নেই, আমরা আমাদের সারা ছিলেন, ওরা অনেক কষ্ট করেছেন এবং সব কিছু রিকভার করেছি। আমরা যা যা রিস্কি, মনে করেন যে বোম এবং অস্ত্র, ককটেল, টিয়ার শেল, এগুলো আমরা ঠিকমতো নিয়ে এসেছি। এছাড়া আমাদের সম্ভবত কোনো বিপজ্জনক কিছু নেই, যেগুলো ছিল আমরা রিস্ক করে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ। এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি মেজর পাভেল, শাহবাজ সেনানিবাস। আমি আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই আপনাদের এই সহযোগিতা করার জন্য। আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করে বর্তমানে আমাদের দেশে একটা শান্তি এবং শৃঙ্খলা আনয়নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রত্যেকটা ছাত্র, ভলেন্টিয়ার্স, এলাকাবাসী আমাদের এই কাজে সহায়তা করেছেন। এজন্য বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। প্লিজ আপনারা কোনো গুজবে কান দিবেন না। আমি যে প্রধান পয়েন্ট এখন বলতে চাই, কোনো ধরনের গুজবে আপনারা কান দিবেন না। স্পেশালি সোশ্যাল মিডিয়াতে যে ধরনের গুজবগুলো বের হয়েছে, যে ডাকাত পড়েছে, এখানে পড়েছে, এই ধরনের গুজবে নিজেরা আতঙ্কিত হয়ে জীবনটাকে অতিষ্ঠ করে তুলবেন না। এলাকাবাসী, আপনারা কমিটি করেন, রাতে কিছু লোক জেগে থাকেন, আর সর্বদা সর্বক্ষণ আমাদের এই পেট্রোল আপনাদের এই এলাকায় আছে। সর্বদা আমাদের এই পেট্রোল এলাকাতে আছে। যখনই কোনো বড় ধরনের ইনসিডেন্ট হবে, আমরা অবশ্যই সেখানে যত দ্রুত সম্ভব পৌঁছানোর চেষ্টা করব এবং আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তার আগ পর্যন্ত, আমরা পৌঁছানোর আগ পর্যন্ত এটা অবশ্যই আপনাদের দায়িত্ব। এলাকাবাসী, যারা বাড়িওয়ালা আছেন, কমিটি আছেন, যারা এখানকার মুরব্বী আছেন, যারা মসজিদের ইমাম আছেন, অনুগ্রহপূর্বক যারা জুনিয়র আছে তাদেরকে একত্রিত করে, ছাত্রদেরকে একত্রিত করে এই রাত্রেবেলা আপনারা নিজেরা একটু সতর্ক থাকেন। যারা দোকানদার আছেন, দোকান সমিতি আছেন, নিজেরা একটু একত্রিত হন। কোনো ধরনের দুষ্কৃতিকারীর এন্ট্রি যেন আপনাদের এলাকায় না হয়। গুজবে কান দিবেন না, নিজেরা আইডেন্টিফাই করুন এবং প্রতিহত করুন। এরপরে যত ধরনের সহায়তা আছে আমরা খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাব ইনশাল্লাহ। আচ্ছা, একই সাথে যেহেতু এখানে একটা বড় ধরনের তাণ্ডব চলেছে আমাদের আশুলিয়া মডেল থানাতে, আমরা আজকে পুরা বিল্ডিংটাতে সার্চ অপারেশন চালিয়েছি। আমরা প্রত্যেকটা তলাতে তল্লাশি করেছি। আমাদের কিছু লেফট ওভার তাদের যে আর্মস এবং অ্যামুনিশন এবং অন্যান্য জিনিসপত্র পেয়েছি, এগুলো আমরা নিয়ে যাচ্ছি। কিছু আইটেম এখনো রয়ে গেছে, আমি সেটা লক করে যাব। আমাদের পরবর্তী আদেশের আগ পর্যন্ত এখানে কেউ দয়া করে এন্ট্রি করবেন না। আমরা এই কাজগুলো করতেছি শুধুমাত্র এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমরা চাই না কোনো ধরনের ইলিগ্যাল অস্ত্র বা কোনো কিছু কারোর হাতে যাক, এটা আমরা ইনশিওর করবো ইনশাল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনী আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে পারে। এজন্য আপনাদের প্রত্যেকের সহায়তা দরকার। আমরা এই যে বর্তমানে যেটা ক্লিয়ার করলাম, যে ক্যাপচার্ড আর্মস এবং অ্যামুনিশনগুলো নিয়ে যাচ্ছি, বাকিগুলো আমরা এখানে লক করে যাচ্ছি। অনুগ্রহপূর্বক এখানে জন্য কেউ বাইরে থেকে না ঢোকে। বোঝাতে পেরেছি? ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। শুধু দরকার আপনাদের সচেতনতা, ঐক্য এবং গুজবে কান না দেয়া। আচ্ছা, একই সাথে আমাদের এই বড় ধরনের কাজ, আমরা তো আসার আগে এই যে জিনিসপত্রগুলো এখানে অনেক লুট হয়েছিল, সরকারের জিনিসপত্র থানার, এখানে আমাদের অনেক ছাত্র ভাইয়েরা এই কাজগুলো করেছে। তো আমি শুধু নামগুলো আমি বলে যাচ্ছি, এবং সবার আগে যেটা বলে যেতে চাই, মানে দে হ্যাভ ডান এক্সপ্লেন্ডেড গুড জব, এটার কোনো সন্দেহ নেই। তারা তাদের বয়স এবং এই মেধার অনুযায়ী যে ধরনের কাজ নিজেদের থেকে রেসপন্সিবিলিটি নিয়েছে, তারা এখন রাস্তায় ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিক মেনটেন করতেছে। তারা ল অ্যান্ড অর্ডার যতক্ষণ পর্যন্ত না আমরা আসতে পারছি, রাত্রেবেলা তারা এখানে